হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আছেন ভালো। আজকে আমরা বের হয়েছি বাইক ফেয়ার 300 ফিটে, ওটা যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি। আজকে ওয়েদারটা খুব ভালো, অনেক রোদ ছিল, এখন দেখতেছি মেঘলা, বৃষ্টি হবে আশা করে। বাইক ফেয়ার আজকে চালু হইলে, আজকে ফার্স্ট দিন যাচ্ছি, ওয়েদারটা হঠাৎ করে খারাপ হয়ে গেল। আমার পিলিয়ন হিসাবে আছে আমার ভাগিনা তাহসিন। এই ওয়েদারে বাইক চালাইতে খুব মজা লাগে, কিন্তু বৃষ্টির কারণে তো প্রবলেম, গরমটা একবারে নাই। এই জায়গাটা সবসময় একটা জ্যাম থাকে। এত লম্বা জ্যাম। ওহো, এই যে আমরা দাঁড়ায় আছি, বৃষ্টি পড়তেছে, বাইক পেয়ারে যাব, বৃষ্টির জন্য যেতে পারতেছি না। ওই যে আমাদের বাইক দুইটা দাঁড়ায় আছে, আর ফারাবি, তাহসিন, হৃদয় সবাই বসে আছে। বাইক পেয়ারে যাবে, কেউ যেতে পারতেছে না। ব্যাড লাক। এগুলো এগুলো সব হৃদয়ের কারণে হয়েছে। আমরা বললাম 2টার দিকে যাব, ও বললো 5টার দিকে যাবে। তোমার তোমার যে মাথা যে চুল নাই, ওটা দেখাও না। এগুলা তো তাহসিন, এগুলো টান দাও, এগুলো কিন্তু রিয়েল না, ফেক। টান দাও, টান দিলে কিন্তু উঠে যাবে। রাস্তা তো জ্যাম অনেক হয়ে গেছে। কখন যে যাব, দেখি আর একটু ওয়েট করে দেখি। বৃষ্টির জন্য অনেকক্ষণ ওয়েট করছিলাম, বৃষ্টি তো কোনোভাবে কমে না। এখন এখন অল্প একটু বৃষ্টি কমছে, দেখি, কিছু করার নাই, যাওয়া তো লাগবেই। অল্প একটু ভিজবো আর কি, ভিজে ভিজে যাব। এতদিন ধরে যে বৃষ্টির জন্য বসে আছি, বৃষ্টি হলে খুব পরিবেশটা খুব সুন্দর হবে, ভালো লাগবে। কোথায় যাব উদ্দেশ্য করলে তখন বৃষ্টিটা আসে। বামে যাবো, বামে। রাস্তা অনেক জ্যাম, ভিতর দিয়ে যাওয়া লাগবে রামপুরার। যে বৃষ্টির ভিতরে বাইক চালানোটা খুবই রিস্কি। প্যাক, কাদা, এগুলোর জন্য বাইকের অবস্থা খুব খারাপ হয়ে যায়। এখন আমরা আছি রামপুরা ইউলুপে।
ইউলুপ তো পুরো বন্যা হয়ে গেছে, ইউলুপ পুরো বন্যা হয়ে গেছে। কি পরিমাণে বৃষ্টি হয়েছে! এই যে বাসগুলা বিএটিসি বাস, এটা এত খারাপ, মানে এখান দিয়ে পানি আসতে যে গেলে হয়, গায়ের উপরে সব পানি উঠাইছে। এখান দিয়ে আসতে যেতে হবে, এটাই বুঝে না। রাস্তা সব ডুবে গেছে, রাস্তা সব ডুবে গেছে। এটা হলো ফারাবি। হাতে জিলদি গেলে একটা মজা, রাস্তায় কোনো জ্যাম নাই, পরিবেশ ঠান্ডা। বৃষ্টি আবার আসতেছে। আমরা কি শেষ পর্যন্ত এখানে যেতে পারবো নাকি শিওর না। আমরা এখন পূর্বাচল রোডের দিকে যাচ্ছি। এখানে স্পিড লিমিটটা ঠিক রেখে চালাইতে হবে। কিছু কিছু ছাত্রীদের কারণে স্পিড লিমিটটা করা হয়েছে। নতুন নতুন এরকম হাই সিসির বাইকগুলো আসতেছে, কিন্তু স্পিড লিমিটটা করে দেওয়া হয়েছে 30। এত হাই সিসির বাইকগুলো লিমিট যদি 30 হয়, কিভাবে চালানো যায় রাস্তায়? 30 স্পিডে গেলে কখন পৌঁছাবো, কখন যাব? 300 ফিটে প্রচুর চেকপোস্ট আছে। চেকপোস্ট এগুলো স্পিড লিমিট জন্য ধরে, ওটা একটু দেখে চালাইতে হবে। এই রাস্তা দিয়ে চালাইতে একটা শান্তি, কোনো প্যারা নাই। কেন মনে হচ্ছে এই রাস্তা কোনো বৃষ্টি হয় নাই, বৃষ্টি সব তো ওইদিকে হয়েছে। বৃষ্টির জন্য আমরা বের হইলাম 4:30টার দিকে, এখন অলরেডি 7টা বেজে গেছে। ভাবছিলাম আরো আগে বের হব, কিন্তু আজকে সারাদিন প্রচুর রোদ ছিল। যখন আমরা বের হব তখন দেখতেছি বৃষ্টি। ওয়েদার কি করে বুঝতেছি না। বাইক মানুষ নর্মালে চালাইতে পারে না, কি বাউলি দিদি চালায়, এগুলোর জন্য তো এত আইন বের হয়েছে। সব আইন শুধু বাইকের উপরেই। এখনো কিছু কিছু কাজ করতেছে, এখনো রাস্তা রেডি হয়নি। এই যে আমরা বাইক ফেয়ারে চলে এসেছি, দেখা যাচ্ছে।
সিবিআর এটা কেমন নাইস হুন্ডা সিবিআর নাইস বাইক কমফোর্টেবল ভালো কমফোর্টেবল legendary CBR. এটা বাংলাদেশের কোম্পানি। আরেকবার বলবেন যে কি বলছেন, এটা আরেকবার কেমনে জানি কইলেন ভাই, কি ফ্রি দেন? ফ্রি দিতে বলে না, এক তাইলে পিস দিতে বলে। সর না, তুই সর। এক পিস দিতে বলছে ওনাকে। আরেকবার, হ্যাঁ কিভাবে ধরবে? হইলো না তো, এটা ক্যামেরা অফ আছে, বলেন। বুঝছেন না ভাই, আমরা তিনজন হ্যাঁ বুঝছি। না না আমি বলছি আমি এটা খেয়েছি শুধু এটা খাওয়া হয়নি, এটা এক পিস দিতে বলছে। ক্যামেরা অফ আছে, পরে ক্যামেরা অফ, পরে পরে উনি এটা
I'm